কত নদী তীরে, কত মন্দিরে, কত বাতায়ানো তালে, কত কানাকানি, মন জানা জানি, সাধা সাধি কত ছলে। শাখা প্রশাখার দ্বার জানালার আড়ালে আড়ালে বসি, কত সুখ দুঃখ কত কৌতুক দেখিতেছ একা বসে। ওগো চৈত্র নিশীথ শশী, আজি উন্মাদ মধু নিশি। মোরে দেখো চাহি কেহ কোথা নাহি, শূন্য ভবন ছাড়ে নৈশ পবন কাঁদে। মোরে দেখো চাহি কেহ কোথা নাহি, শূন্য ভবন ছাড়ে নৈশ পবন কাঁদে। তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি, চৈত্র নিশীথ শশী, আজি উন্মাদ মধু নিশি। ওগো চৈত্র নিশীথ শশী, তুমি বিপুল ধরণীর পানে কি দেখিছ একা বসে। ওগো চৈত্র নিশীথ শশী, আজি উন্মাদ মধু নিশি। আজি উন্মাদ মধু নিশি, ওগো চৈত্র নিশীথ শশী। আরেকটা গান যার কোনো স্বরলিপি প্রকাশিত নয়। তার লেখা আছে কাওয়ালি, রাগ লেখা আছে কাহারওয়া। অনেক বছর ধরে ভাবছিলাম গানটা শুরু করব, শেষে আজ হয়ে গেল। গানটার অনেক রকম সুর করার চেষ্টা করেছি, তো আজকে ফাইনাল সুরটা আমি দিচ্ছি। অনেক চেঞ্জেস এনেছি আমি। সেকেন্ড স্ট্যান্ডার থেকে চেঞ্জ আর করতে লাগেনি। প্রথম সুরটাই আমাকে অনেক ভাবতে হয়েছিল যে কোনটা হলে বেস্ট হয়। তো আমি আমার বেস্টটা পেয়ে গেছি। তা আজকে কালকেই করে ফেলেছি। আজ পূর্ণিমা, আষাঢ় মাস। যদি এটাকে আষাঢ় পূর্ণিমা ধরা হবে না, জ্যৈষ্ঠী পূর্ণিমা ধরা হচ্ছে। আজকে এটা হয়ে গেল, যদিও এটা চৈত্র পূর্ণিমার গান। আরেকটা রবীন্দ্রসঙ্গীতের সুর করলাম যার কোনো স্বরলিপি নেই, স্বরলিপি অপ্রকাশিত, এবং গুরু শিষ্য পরম্পরাতেও যার কোনো সুর আজ অবধি শোনা যায়নি, পাওয়া যায়নি। যদি কেউ করেও থাকে বুঝতে হবে যে আমারই মতন সে করেছে, নিজে সুরটা করেছে। আমি একটা পেয়েছি, সেটা কিন্তু দেখছি রাগটা ঠিকঠাক নেই, বেহাগ তো একেবারেই লাগছে না, আর কাওয়ালিতেও নেই। আচ্ছা, সেই সময়কার কাওয়ালি যাকে বলা হতো, দেখা যায় যে কাওয়ালি কথাটা লেখা থাকে দুটো হয়, এক হয় তিন তাল আর এক হয় কাহারবা। ওই সময় যে লেখা থাকতো বইতে কাওয়ালি, তাল কাওয়ালি, তিন তাল হয় বা কাহারবা হয়। এবার কাওয়ালি, অরিজিনাল কাওয়ালি যে এখন গাওয়া হয়, সেই কাওয়ালিতে যে কাহারবা ইউজ হয়, এটা কিন্তু সেটা নয়। হ্যাঁ, এটা কিন্তু পুরোনো সময় কাওয়ালি যেটাকে লেখা হতো, সেই কাওয়ালি আর রেগুলার যে কাওয়ালি গাওয়ার যে ঠেকা, দুটো কিন্তু এক নয়। হ্যাঁ, বলা হয় কাওয়ালি হয় তিন তাল নয় কাহারবা। আমি কাহারবাতেই দেখেছি। তো এই হলো ব্যাপার। তো রাগ লেখা ছিল বেহাগ এবং তাল লেখা ছিল কাওয়ালি, তাই আমি বেহাগ এবং কাহারবাতে সুর করেছি। যদি অন্য সুর পাওয়া গিয়ে থাকে, সেটা তার নিজস্ব সুর, কারণ আমারও যে এটা নিজস্ব সুর, কিন্তু আমি চেয়েছি রবীন্দ্রনাথ থাকলে যেভাবে করতেন সেভাবে করতে। সেই রাগের এবং সেই তালের প্রতি সম্মান রেখে আমি করেছি। উনি যেই তাল লিখেছেন, যেই রাগ লিখেছেন, আমি হুবহু সেই রাগে এবং সেই তালে করবার চেষ্টা করেছি।
যেহেতু কাওয়ালি তালটা আমি পেলাম না ভালো করে, মানে সেই সময়কার যে কাওয়ালি তালটা আমি পেলাম না, তার জন্য আমি কাহারবাতেই শুরু করেছি। কারণ ওই আবারও বলছি, ওই সময় কাওয়ালি বলতে দুটো তালই বোঝানো হতো, তিন তালও বোঝানো হতো, কাহারবাও বোঝানো হতো। সেটা আমার পুরনো স্বরলিপির বই দেখলেই বুঝবো, যে কোনো ওই সময়কার। যাই হোক, একটা রবীন্দ্রসঙ্গীত যার সুর কেউ জানতো না, সুরহারা এক রবীন্দ্রসঙ্গীত যার কোনো স্বরলিপি প্রকাশিত নয়, একটা গান শুরু করলাম।